আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ দিয়ে কিভাবে আপনারা অরেঞ্জ ফ্লেভারের অনেক সুন্দর একটি জর্দা রান্না করতে পারেন। খুবই সহজ পদ্ধতি। তাহলে চলুন আমি খুব ইজিলি কিভাবে এই জর্দাটা রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার এখানে ইউজ করা হয়নি। শুধুমাত্র অরেঞ্জ দিয়ে এই অরেঞ্জের জর্দাটা তৈরি করা হয়েছিল। এখানে দেখুন আমি দুটো ফ্রেশ অরেঞ্জ নিয়েছি। আজকে দুটো অরেঞ্জ দিয়ে আমি জর্দাটা রান্না করব। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো চিনি গুঁড়া চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপরে স্টেপে দেখুন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঘি। পর্যাপ্ত বলতে এখানে আমি 2 টেবিল চামচ মতো ঘি ইউজ করেছি, যেহেতু এখানে 2 কাপ চাল আছে তাই। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফ্লেভারের জন্য। আর এখানে দেখুন 2 টুকরো দারুচিনির টুকরো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখুন 4টি এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দেখুন আমি সেই চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে আমি এখন এটাকে নেড়েচেড়ে সুন্দর করে আমি একটু ভুনে নিব। আমরা সচরাচর পোলাও যেভাবে রান্না করি সেভাবেই আর কি আমি এটাকে ভুনে নিচ্ছি। অনেকে আর কি চালটা আগে সিদ্ধ করে নেয় তারপরেই করে, আমি এভাবে করব না। এটা খুবই ইজি আর সিম্পল একটা ওয়ে। এভাবেই আমি জর্দাটা রান্না করি খুবই সাধারণভাবে, এবং খেতেও কিন্তু অনেক মজা হয় আর যথেষ্ট ঝরঝরাও হয় জর্দাটা। আমি আজকে আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করছি। এই যে দেখুন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে বলতে চালটাকে আমি ভুনে নিব। এই যে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমি চালটাকে ভুনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চালটা আমার মোটামুটি ভুনা হয়ে গেছে। এখন এর মধ্যে দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়েছি, কোনো এক্সট্রা গরম পানি দিতে হবে এমন কোনো কথা নেই। আমি নর্মাল পানিটাই দিয়েছি। আর এখানে যেহেতু আমি 2 কাপ চাল ইউজ করেছি তাই আমি এখানে 4 কাপের বদলে একটু কম পানি, মানে প্রায় 3.5 কাপের একটু বেশি পানি দিয়েছি। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো জর্দার রং দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দিব। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি দেখুন এই যে অরেঞ্জের যে চোচাগুলো আছে সেগুলো আমি আর কি সবগুলো দিয়ে দিয়েছি। আর একটা অরেঞ্জ দেখুন আমি সুন্দর করে চিপে রসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু অরেঞ্জের পুরো ফ্লেভারটা একদম সুন্দর ছড়িয়ে যাবে। আর্টিফিশিয়াল কোনো হচ্ছে অরেঞ্জের যে ফ্লেভারটা সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জর্দাটা খেতে কিন্তু অনেক মজা হয়। মানে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে কিভাবে এই জর্দাটা রান্না করি সেটাই। কিছুক্ষণ কুক হওয়ার পর দেখুন আমি ঢাকনাটা তুলে দেখব। দেখুন অনেকটাই পানিটা শুকিয়ে গিয়েছে। এখন যে আমি অরেঞ্জের যে চোচাগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে সুন্দর করে উঠিয়ে নিব। এই যে দেখুন সেগুলো আমি বেছে আর কি উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি মোটামুটি আর কি যে রাইসগুলো ওর সাথে লেগে আছে সেগুলো আমি ঝেড়ে নিয়ে আমি এটা ফেলে দিব, কারণ আমার ফ্লেভারের কাজ তো হয়ে গিয়েছে। আমার এই চোচাটা অবশ্যই খাবো না, তাই আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক হেলদি একটা প্রসেসে রান্না করা। আর্টিফিশিয়াল যেহেতু কোনো ফ্লেভার এখানে ইউজ করা হয়নি, আর ন্যাচারাল সবকিছু আসলেই অনেক হেলদি হয়ে থাকে। দেখুন আমি সবগুলো চোচা সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কিন্তু 2 কাপের জন্য 1.5 কাপই যথেষ্ট। চিনিটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু পানি ছেড়ে দিবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। পানিটাও সুন্দর মতো ভিতরে তারা শোষণ করে নিবে। দেখুন চিনিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেখুন অনেকটা গলতে শুরু করেছে। তারপর এর মধ্যে দেখুন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কিছু হচ্ছে কিশমিশ। আপনারা এখানে বাদামও অ্যাড করতে পারেন, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। আপনার পছন্দ মতো যে কোনো বাদাম, কিশমিশ অথবা কোনো ফ্রুটও যদি দিতে পারেন সেটাও আপনাদের পছন্দ মতো। আর দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি। অনেকে মিষ্টিটা ডেকোরেশনের জন্য শুধু উপরে দিয়ে থাকে, বাট আমি ভিতরে এইভাবে দিলে মিষ্টিটা অনেকটাই সফট হয়, তাই আমি আর কি একটুখানি হওয়ার আগে আর কি মিষ্টিটা এইভাবে দিয়ে দিই। যখন চিনিতে আর কি চিনিটা দিই তখন এতে আর কি মিষ্টিটা অনেকটাই সফট হয়, ভিতরে মিশে থাকে। দেখতে পাচ্ছেন আমি এখন একটু
ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা একদম একটু লো হিটে রাখবো। কিছুক্ষণ পর দেখুন আমার হচ্ছে চিনিটাও সুন্দর করে গলে এবং সুন্দর করে শোষণ করে নিয়েছে। আর জর্দাটাও দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরে, কতটা সুন্দর। এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার অনেক মজাদার এই জর্দাটা। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।